ফিলিস্তিনের যুদ্ধ আমি মাইনা নিতে পারতেছি না, আমার বিবেক মানতেছে না, আমার চোখে দেখা মানতেছে না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখি খলিলের কবর, ওইখানে বোম ফাটে কি করে? কবর তো খলিলের, খলিল বুঝেন, ইব্রাহিম খলিলের কবর। আমি তো চোখে দেখে বলতেছি, কবর আমার সামনে, এখন আপনাকে দেখাইতে পারতেছি না। খলিলের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসা আলাইহিস সালামের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানের প্রথম কেবলা যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত, ওইখানে ফাটে কি করে? ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ব্যতীত, অল্প কয়েকজন নবী ব্যতীত 1.25 লক্ষ সব নবী শামে আসছে। আর শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন, আদি যুগ থেকে। ওইখানে বোম ফাটে কি করে? বুঝান, আমাকে বুঝান। আমি উলামাদেরকেও প্রশ্ন করতেছি, আমাকে বুঝান কি করে ফাটে, কি করে ওইখানে বোম ফাটে? যেখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না। আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না, জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না, আরশের নিচে যারা আছে ওদেরও উপরে উঠা সম্ভব না, শুধু একমাত্র আপনার সম্ভব। আমরা তো যেতে পারবো না, বিদায় দিতে আসছে, আপনি যান, ভাগ্য আপনার। এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান। আপনি, আমি এইখানেই শেষ। বলছে কেন? 2 কারণ, আমার আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন, আমার শরীরে ফিটনেসও নেই। মনে হয় ফিটনেস বুঝেন না, ঠিক না? হ্যাঁ, খালি না এদিকে ওদিকে গাঁটাগাঁটি করেন। যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বছরে বডি ফিটনেস রিনিউ করতে হয়, এটা জানেন? যারা ফ্লাইটে চাকরি করে, ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয়। জিজ্ঞেস করে দেখেন, নাইলে সার্চ দেন, ওয়েবসাইটে যে পাবেন। ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয়, নাইলে একটা প্লেন নিয়ে উড়বে, ওর বডি ফিটনেস নাই, এতটি মানুষও মরবে, ও মরবে। হ্যাঁ, তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই, অনুমতিও নাই, ফিটনেসও নাই, আপনি একা যান। যেতে যেতে কোথায় গেছেন? কুরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জয়া বিলকুল পাশে বসছেন, পাশে। কোথায়? পাশে জয়া বসছেন। ওই বন্ধু 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে হইল, সবার কথা বাদ দিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। আমরা চিনি না, আসলে চিনি না। যদি চিনতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান যদি ধরতাম, আর ওনার গোলাম যদি এই উম্মত হইতো, ওনার রঙে যদি রঙিন হইতো, কসম খোদার, রব্বে কাবার কসম, একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হতো না। একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি। আছে, প্রমাণ আছে আমার কাছে, ইতিহাসের পাতায় প্রমাণ আছে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে, একজনের উপরে। কোরআন এটাই বলে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে। শুধু প্রসিদ্ধ হয়ে গেছে, একজন শহীদ হয়ে গেছে। কয়জন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে? আসলে মিথ্যা ছিল না সত্য ছিল? হ্যাঁ, মিথ্যা ছিল না, মুনাফিক ছড়ায় দিছে, ওসমান শহীদ। আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে, কি করবা, ওসমান তো শহীদ হয়ে গেছে। বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাব। বলছে মুখে বললে হবে না, তাহলে কি করতে হবে? বলে জান দেওয়ার বায়াত করতে পারবা? বলে পারবো না। তো পারবো না কেন? হাত বাড়ান,
তো বায়াতে রেজওয়ান চলতেছে, ভালো মতে বায়াতে রেজওয়ান চলতেছে, বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে, ওই গাছ এখনো আছে, বায়াতে রেজওয়ান চলতেছে। চলতে চলতে যখন সবার বায়াত শেষ, তো উপর থেকে আয়াত আসতেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আল্লাহ বলে তোমরা একদিকে গেলে গা, আমি একদিকে থেকে করবোটা কি? ও আল্লাহ আপনি বইলা দেন না এটা মিথ্যা, আমি আর একা থেকে করব কি? আমিও তোমাদের সাথে। মনে হয় বুঝাইতে পারিনি, আল্লাহ বুঝাইছে কিয়ামতের সকাল পর্যন্ত এইটাই উসুল। আমার বন্ধুর যদি হয়ে যাও, এই জন্যই তো কবি বলছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও। হইতেই যদি চাও ফেমাস, তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও। হইতেই যাও যদি আপডেট, তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও। হইতেই যদি চাও ডিজিটাল, তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও। যদি হইতে চাও সুপার ডিজিটাল, তো নবীর গোলাম হিসাবে হও। দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে। আমি হাদিস দিব, রব্বে কাবার কসম, যুবক তুই চলবি, জমিন তোকে সেলুট দিবে আর বলবে মাতা মাসিরু কাফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি, তোকে আমি আপ্যায়ন করব। কবে আসবি বল, কিতাবে আছে। জমিন তোমাকে সেলুট দিবে, আর ফেরেশতা তো দিবেই দিবে, নাইলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা কি আইসা তোমার চেহারা দেখবে? আইসা প্রথমে সেলুট দিবে। ইসলামের চেয়ে ভালোবাসা দুনিয়ার কোন ধর্ম শিখায় নাই। আজকের কথা না, বহুত দিন আগের কথা। ইতিহাস তো আমরা পড়ি না, আমরা যা পেপারে পাই ওইটাই পড়ি, ফেসবুকে যা পাই ওইটাই পড়ি। আসল ইতিহাস তো আমরা পড়ি না। স্পেনে যখন মুসলমানদের সাথে হারে, তো ওইখানে একটা তর্ক বিতর্ক ছিল। তর্ক বিতর্কের ভিতরে সবচেয়ে প্রথম তর্ক বিতর্কের ভিতরে যেটা ছিল, যে কোন ধর্মে এরকম একটা শব্দ আছে যেই শব্দটা সারা দুনিয়ার মানুষকে একসাথে জুড়তে পারে। সারা দুনিয়ার কোন ধর্ম আনতে পারে না, কিন্তু আল্লাহর রসুলের একটা হাদিস আছে। আল্লাহর রসুলের একটা হাদিস আছে, লাম তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না ভাববে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আপোষে ভালোবাসা না থাকবে। তারপরে বলছে হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম। এরকম জাদু শিখায়া দিব যেটা ব্যবহার করলে তোমাদের আপোষে ভালোবাসা পয়দা হবে। সারা দুনিয়ার আপোষে ভালোবাসা পয়দা হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ শিখায়া দেন না। বলছে উফসুস সালামা ফিমা বাইনাকুম। চিনো আর না চিনো একে অপরকে সালাম দাও। সালাম তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করবে। দুনিয়া ইসলামের চেয়ে বেশি ভালোবাসা। দুনিয়া আগে জানতো না ভালোবাসা কি জিনিস। ভালোবাসাই যদি জানতো, তাহলে নিজের মেয়েকে নিজে কবর, জীবিত কবর দিত কি করে? বলেন, আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। যদি ভালোবাসাই দুনিয়া জানতো, তাহলে নিজের মেয়েকে, জীবিত মেয়েকে নিজে কবর দিত কি করে? বলেন, আমাকে যুক্তি দিয়ে বুঝান। বুঝা গেল ওই সময় ভালোবাসা কি জিনিস জানতো না। ভালোবাসা কি জিনিস? তো যেই ইসলাম দুনিয়াকে ভালোবাসা শিখাইল, যদি ইসলামেরই দাম আমাদের কাছে থাকতো, তাহলে যুবক যুবতীরা 14 তারিখ উদযাপন করে কি করে না? জিজ্ঞাসা করেন
14 তারিখে ফুল দেয়, হোটেলে বসায় খাওয়ায়, পছন্দের পার্সেল হাতে দিয়া দেয়। জিজ্ঞাসা করে তোমার বাবা কি পছন্দ করে, তোমার মা কি পছন্দ করে, ভাই বোন কি পছন্দ করে। জিজ্ঞেস করেন যুবকদেরকে, বাপের গলায় পাড়া দিয়া পয়সা নিয়ে পার্সেল দেয়, যেন মেয়ে লেখা দেয় আই ডট ডট ইউ, আমি তোকে ভালোবাসি, শুধু এতটুক নেওয়ার জন্য, আদায় করার জন্য। কিন্তু ইসলাম তো সর্বপ্রথম দুনিয়াতে ভালোবাসা শিখাইল। এরকম এক একটা নেন, ইসলাম আসার পূর্বে কেউ জানতো না। আজকে যে ভালোবাসা ভালোবাসা ডে, অধিকার অধিকার নিয়ে চিল্লায়, দুনিয়া অধিকার তো শিখছে ইসলাম থেকে। বলেন এটা কোন অধিকার ছিল? যখন মেয়েদের মাসের পিরিয়ড হয়, তো দুনিয়া তো জানতো, দুনিয়ার ইতিহাস উঠান, ওই কয়দিনের জন্য মেয়েকে ঘরের বাহিরে রাখা হতো, যেরকম গরু ছাগলকে রাখা হয়। যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না হইতো সে ঘরে ঢুকতে পারতো না। বলো হুজুররা ভুল বলতেছি কিনা? ইতিহাসের পাতায় তো লেখা আছে। স্বামীর যে স্ত্রীর যে হক, আগে তো কিছু ছিলই না, ইসলাম আইসা শিখাইছে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, যে নিজেকে মুসলমান ভাবে, মুসলমান যে আমি মুসলিম, আর যে ভাবে না, স্বীকার করে না, তার জন্য আমার কোনো আলোচনা নেই। সে চলতে থাকুক, কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ, বিদা আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করেন না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে আল্লাহ কিন্তু আল্লাহ, আল্লাহ কিন্তু প্রমাণ দিছেন আল্লাহ কেমন আল্লাহ। তো আল্লাহ বলছে উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ একটু, তারাউনাহু বিগাইরি আমাত, তুই কোথাও খুঁটি পাবি না। এই বিশাল আকাশকে যদি আমি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তো তোর মতো 6 ফিটের মানুষ কি বলেন? আপনি যুক্তিতে বলেন, কোরআন হাদিস রাখেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, যে আল্লাহ এই আকাশটাকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, আপনার মতো আমার মতো একটা 6 ফিটের মানুষ আল্লাহর সামনে কি বলেন? আল্লাহ বলে আকাশটা দিয়ে তোর বুঝে আসে না, তো উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণটা দেখ। 365 দিন 365 কক্ষপথে উঠতে বাধ্য। তোদের বিজ্ঞান বলে তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকে যদি আমি বাধ্য করতে পারি, তো তোর মতো 6 ফিটের মানুষ আমার সামনে কি? একটু ভাবেন না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, তো উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। ওটাকে কি করে কন্ট্রোল করি? ওটা তো গর্জন করতে করতে কুলের দিকে আসে, বড় ঢেউ উঠতে 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 পাহাড় সমান হয়ে কুলের দিকে আসতে থাকে, শো শো আওয়াজ করতে করতে। কিন্তু যখনই কুলে আসে, তো আমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ বলে আমি ওকে এইখানেই মৌত দিয়া দিই। যদি ওটাকে সামলাইতে পারি, তো তুই কি জিনিস, 6 ফিটের একটা মানুষ। আল্লাহ বলে এটাও বুঝে আসে না, তাহলে উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। যদি ওটাকে আমি প্যারাগ হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে পাহাড়ের সামনেও মানুষ, তুই কি, তুমি কতটুকু? পাহাড়ের তুলনায় তোমার পার্সেন্টেজ কতটুকু? বলেন একটা দেহের পার্সেন্টেজ কতটুকু? আল্লাহ বলে তোমাকে সামলানো কোনো ব্যাপার না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছেন, বিদায় আজকে যার যেমন মনে চায় চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাইলে কারো সারাদিন বক্ষণ করি কাঠটা। আরে বলেন না, কাঠটা বক্ষণ করি সারাদিন, অক্সিজেন কান নেন। মানলাম খাদ্যটা আপনি জমিনে উৎপন্ন করেন, কিন্তু অক্সিজেনটা কোন জায়গায় উৎপন্ন করেন বলেন? কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় বলেন? কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয়? অক্সিজেন কান নেন? কয় লিটার নেন?
বলেন না 550 লিটার নেই। লিটার বোঝেন? লিটার, আরে বোঝেন লিটার? বাজারে তেল কিনতে যান না, 1 লিটার 2 লিটার 5 লিটারের তেলের বোতল থাকে, ঠিক না? 550 1 লিটারের জমা করেন, যতটুক হবে অত লিটার নেন। কাটটা নেন। হায় হায়, 550 লিটার অক্সিজেন নেই। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, অক্সিজেন নিব যুবক আল্লাহ, আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে। অক্সিজেন নিবে আল্লাহ আর ও মানাবে 31st নাইট। অক্সিজেন নিবে আল্লাহ আর ওর পোশাক আশাক হবে বেদিনের। আসতেছে দিন, এই জন্যই তো মার খাইতেছি। মার তো এই জন্যই খাইতেছি। শুধু ফিলিস্তিনে তো মার খাইতেছে না, বাংলাদেশেও তো মার খাইতেছি, ঠিক না? না কালকে খান নাই মার? হ্যাঁ খান নাই? এত সুখে থাকার পরেও আমরা তো দুনিয়া ঘুরি, আমরা চিনি। বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশে যতটুক সুখে আছে, কথায় কথা বলতেছি কারো বিরুদ্ধে না, এতটুক সুখে তো ইন্ডিয়াও নাই। আমরা চিনি ওইখানে বৈষম্য আছে, বৈষম্য। উচ্চ উচ্চ ধরনের হিন্দু, মিডিয়াম ধরনের হিন্দু, নিম্ন ধরনের বংশের দিকে বৈষম্য আছে ওইখানে। উচ্চ বংশের, নিম্ন বংশের। আমাদের দেশে তো কোনো বৈষম্য নাই। যদি বৈষম্য থাকতো তাইলে আমি একজন এমপির নাম বলবো, 3-3 বার এমপি হয়েছে। ও এমপি হয়তো হয় কি করে? ও তো দাস ছিল, দাস। হিন্দুদের ভিতরে নিম্ন বংশ হলো দাস। দাস চিনেন? দাস কাকে বলে? হ্যাঁ নাম বলেন না, দাস চিনেন? দাস কাকে বলে? বিক্রমপুরের মানুষ দাস চেনেন না আপনারা? কে? আরে না, হিন্দুদের দাস ভিন্ন। হিন্দুদের ভিতরে দাস বলে যারা মাছ ধরে, ওরা। ও 3-3 বার করে কি করে বাংলাদেশের সংসদ সদস্য হয়? ইন্ডিয়ার চেয়ে তো ভালো অবস্থা এখানে থাকে। তারপরও তো যা গটার গইটা গেছে, এটা আমার আলোচনার বিষয় না, শুধু মনে উঠলো এই জন্য বলতেছি। দুর্দশার শিকার আজকে কেন আমরা? তো যেটা বলতেছিলাম, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় 24 ঘন্টা ভোগ করে কার? আল্লাহটা ভোগ করবে আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহটা ভোগ করবে আর মানাবে 14 তারিখ। আল্লাহটা ভোগ করবে আর ও উদযাপন করবে 31st নাইট। আল্লাহটা ভোগ করবে 24 ঘন্টা। যুবকের বাহাদুরির উৎস কি বলেন তো? যৌবন। যৌবন, ঠিক না? যৌবন কে দিছে? যুবকের বাহাদুরির উৎস কি? রূপসীর বাহাদুরির উৎস কি? টাকা আলার বাহাদুরির উৎস কি? টাকা কে দিছে? সম্পত্তি আলার বাহাদুরির উৎস কি? কি? উনি যেরকম বলে আমি এটার মতো আল্লি মেনা নিলাম, ঠিক আছে। জমিনের মালিক কে বানাইছে? হ্যাঁ, ওনার মোতাল্লি হওয়ার উৎস কি? ব্যক্তির শরীরটা, দেহটা, নামটা, বংশটা, জমিনটা। কি? জমিনের মালিক কে বানাইছে? রাগ হয়েন না, আমি বুঝাইতে চাইতেছি একটা জিনিস, বুঝের প্রয়োজন। নাইলে এটা সত্য, আমাদেরকে মার খাওয়াবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে আছে, কোরআনে তোমাদেরকে আমি মার খাওয়াবো। আর মায়ের এই জন্য খাওয়াবো, এই জন্য খাওয়াবো। হায় হায়, ও মেরে দোস্ত বলেন, ওয়াশিং মেশিন চিনেন? হ্যাঁ, হাতে কাপড় যেইভাবে ধোয়, ওয়াশিং মেশিন কি এইভাবে ধোয়? ও তো মেশিন দিয়ে ধোয়, ঠিক না? ওর ঘুরার গতিটা কি হাতের গতির সাথে সমান না বেশি? হ্যাঁ হ্যাঁ, আপনি কাপড়টার জবান নাই, তাহলে কাপড়টাকে জিজ্ঞাসা করতে পারতেন তুই কষ্ট পাস কিরকম।
কিন্তু আপনি ওয়াশিং মেশিনে কেন দেন? যেন আমি কষ্টের থেকে বাঁচি, ঠিক না? আর কাপড়টা সুন্দরভাবে কি হোক, পরিষ্কার হোক। এই জন্যই তো, দুটা কারণেই তো, কাপড়টা সুন্দর পরিষ্কার হবে আর আমি কষ্টের থেকে বাঁচি। আল্লাহ আপনাকে আমাকে ওয়াশ করবে, ওয়াশ। আমি হাদিস দিতেছি, ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, যদি তোমরা আমারটা না মানলে, কেননা আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি। নির্বাচক কে? কে নির্বাচক? হ্যাঁ, দলের থেকে নির্বাচিত হয়ে যদি দলের বিরুদ্ধে যায় তো শাস্তি কে দেয়? আরে মিয়া, দল দেয়। কে দেয়? বহিষ্কার কে করে? শাস্তি কে দেয়? চিরদিনের জন্য বহিষ্কার কে করে? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? মানুষ হিসাবে নির্বাচিত করছে কে? উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে কে? মানুষ হিসাবেই তো আপনি বেনিফিট নিতেছেন, ঠিক না? গরু যেই বেনিফিট নেয় আপনি কি ওইটা নেন? গরু তো ঘাস খায়া বেনিফিট নেয়, আপনি তো গরুটা পুরা খায়া বেনিফিট নেন। গরু তো শুধু ঘাস খায়া বেনিফিট নিল, আর আপনি কিটা খান? দুধও খান, ঠিক না? হ্যাঁ, ওই যে একটা ছোটবেলা শুনছিলাম, লাউয়ের আগা খাইলো, ডোগা খাইলো, তারপরেও ডুগডুগি বানাইলো। আপনি তো গরুটা পুরা খায়া তারপরে উপকৃত হন। গরু তো শুধু ঘাস খায়। মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি কে আপনাকে নির্বাচিত করছে? মানুষ হিসাবে। সমস্ত জিনিসের ভোগ কে করে? মানুষ করে। সব জিনিসের ভোগ কে করে? হ্যাঁ, আজ পর্যন্ত পদ্মা খায়া দেখছে আর ইলিশের দাম মজা কত? হ্যাঁ, আপনারা তো স্টিকার লাগায় লাগায় বেচন পদ্মার ইলিশ, ঠিক না? এখনো তো ইলিশ আছে, ঠিক না? পদ্মায় বৃহস্পতিবার আইতে দেরি, এগুলা কি সব পদ্মার ইলিশ? পদ্মায় তো চরই চর, ইলিশ আসলো কোত্থেকা? যারা খাইতে যায় ওদেরও তো বিবেক নষ্ট হয়ে গেছে। ও তো কোনোদিন জিজ্ঞেস করে না হোটেল আলারা, পদ্মা তো পুরাটাই চর রে, তুই ইলিশ পাইলি কই বল? আবার বলতেছি পদ্মার ইলিশ। এত বড় মিথ্যা। আমি হোটেল আলাদের ব্যবসায় দশ নামাইতে চাই না, যে আমাকে চান্দা দেয় না দেখে আমি বলতেছি, কিন্তু একটা বিবেকের কথা বলেন, পদ্মায় চর না? না চর না? হ্যাঁ, তাহলে ইলিশ কোত্থেকে আসলো? ইলিশ কি ডাঙ্গায় হয়? ও পদ্মার কয়ে তো বেচে, ঠিক না? তাহলে পদ্মা তো কোনোদিন খায়া দেখলো না ইলিশে মজা কত। চোষা আম গাছ তো কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় মজা কত। হাড়িবাঙ্গা তো খায়া দেখলো না কোনোদিন যে ওর হাড়িবাঙ্গায় মজা কত। তো সব ভোগ অধিকার আপনাকে দিলেন, মানুষ হিসেবে নির্বাচিত করলেন কে? হ্যাঁ, আজকে আপনার ভিতরে কতটুকু মানুষত্ব আছে বলেন? আপনি তো বলেন মানুষ আপনি, ঠিক না? হ্যাঁ, মুসলমানের ঘরে কে নির্বাচিত করলো? উম্মতে মুহাম্মদী কে বানাইলো? সবগুলার নির্বাচক কে? আল্লাহ। তাইলে এইবার বোঝেন আমার কথা, সবগুলার নির্বাচক যখন কে? আরে কে নির্বাচক? সবগুলার নির্বাচক কে? আল্লাহ নির্বাচক। যখন সবগুলার নির্বাচক আল্লাহ, সবগুলার নির্বাচক কে? সবগুলার নির্বাচক কে? এদিকে এদিকে ধ্যান দেন, এদিকে। আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আমি কথার বিলকুল শেষ জায়গায় চলে আসছি। এই দিকে ধ্যান দেন, এই দিকে ধ্যান দেন। সবগুলার নির্বাচক কে? আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে আপনি যা খুশি তা করতে পারেন। হ্যাঁ, পঞ্চম নম্বর ইচ্ছা স্বাধীনতা এটাই। কয় নম্বর? যেমন খুশি তেমন চলো। কতদিন? যতদিন কণ্ঠনালীতে রুনা আসে, এতদিন কিচ্ছু বলবে না। এই জন্যই তো যুবককে কিচ্ছু বলে না, এই জন্যই তো নারীকে কিচ্ছু বলে না। ও বেপরদা চলতেছে, আল্লাহ কিচ্ছু বলে না। নাইলে অস্তিত্ব কে দিল? আল্লাহ। আর ও চলবে বিকেনি পড়া? আপনার বিবেককে প্রশ্ন করেন, এটা কি করে সম্ভব হয়? যার হাতে হায়াত, যার হাতে মৌত,
ওয়া ইউমিতু, যার হাতে মৌত, যার হাতে হায়াত, সে আপনাকে এই সুযোগ দেয় কি করে? বোঝা গেল প্রথম কথায় চলে যায়, যে নিজেকে মুসলমান ভাবে। আবারও ভালো মতে বোঝেন, যে নিজেকে মুসলমান ভাবে, নিজেকে মুসলমান ভাবে, তার একটা কাজ প্রথমে, কেননা ইসলামকে ধৈরা রেখা আল্লাহর কাছে যেতে হবে। ইসলামকে হারায় না, ইসলামকে ধৈরা রেখা, বোঝেন নাই? ইসলামকে ধৈরা রেখা আল্লাহর কাছে যেতে হবে। এই জন্যই কোরআন শুনাইতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামকে ধৈরা রেখা তোমাকে কবর পর্যন্ত পৌঁছতে হবে। কেননা সিলেকশন আমাদের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে না। মানুষ হিসাবে সিলেকশন কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। বেনিফিট দেখানোর সময় নেই আমার, নাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম যে আপনি বেনিফিট কতটুকু পাইলেন। মানুষ হিসাবে এতটুকুই দেখাই, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন। আপনি বুকে হাত দিয়া বলতে পারেন আমি সৃষ্টির সেরা। এর চেয়ে বড় বেনিফিট কি চান? মুসলমান হিসাবে আপনি বেনিফিট পাইলেন, এর চেয়ে বড় বেনিফিট কি চান? এর চেয়ে বড় বেনিফিট কি চান? ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, যে আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো, আপনি আল্লাহর পক্ষ থেকে। চলেন একটা আয়াত মনে উঠলো। আজকে আমার সমাজের যারা মুসলমান হিসাবে পরিচয় দিতে চায় না, শুধু ওরা কাগজে মুসলমান। কাগজে কি? আরে কাগজে মুসলমান বুঝেন? মনে হয় বোঝেন নাই। কাগজে মুসলমান হইল যেখানে ধর্ম কি লিখতে হয়, ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম। কি মনে হয় বোঝেন নাই? যেইখানে শুধু ধর্ম লিখতে হয়, যে ধর্ম কি। আপনি যান আমাদের দেশের যত নাস্তিক আছে, সবাই আইডি কার্ড আপনি তালাশ করেন যে অনলাইনে, দেখবেন ধর্মের জায়গায় ও চুপে লেখা আসছে ইসলাম। ওর জমিনের দলিলে পাবেন লেখা আছে ইসলাম, ওর পাসপোর্টে পাবেন লেখা আছে ইসলাম। ধর্মের জায়গায় যেইখানে ইসলাম লিখতে হয়, ওইখানে চুপে লেখা আসছে ইসলাম। মনে হয় বুঝাইতে পারি নাই। সে হইল কাগজে কি? কাগজে কি? কিন্তু সারাদিন বিরোধিতা করে কিসের? ইসলামের। বুঝায় আমি মুসলমান না। ওই যে ফেরাউনের মতো সারাদিন শুনছি উলামাদের থেকে, সারাদিন বলতো আমি খোদা 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 খোদা। রাত্রে বলে চুপে যায় না, মাঝে সেজদা করে বলতো মালিক কমসে কম আমারটা টিকায় রাখ না, আমি তো জানি আমি অল্প কয়েকদিনের খোদা। খোদা তো তুমি, আসল তো তুমি, কিন্তু দাবি তো করে ফেলছি, করবোটা কি? কমসে কম কয়েকদিন আমাকে টিকায় রাখো, তুমি বাঁচায় রাখো। তো রাত্রে যে চুপে চুপে কি বলতো? তো ঠিক এরা টকশোতে এটাই বলে ইসলামের বিরুদ্ধে, কিন্তু যেখানে ধর্ম লিখতে হয় কি লেখা আসে চুপে চুপে? চ্যালেঞ্জ আপনার সাথে, আপনি দেখেন যে অনলাইনে। তো বেনিফিট দেখাইতেছিলাম, কেননা আজকে অনলাইনের যুগ, ঠিক না? কি যুগ? অনলাইনের যুগ না? সবকিছুই তো অনলাইনে, ঠিক না? আমি বয়ান করতেছি সবকিছু কিন্তু অনলাইনে যেতেছে, সত্য তো? তো অনলাইনে তো ওরা জানে যে ও আসলে মুসলমান। তো দুযোগে একদিন জিজ্ঞাসা করবে, কিরে তুই না অনলাইনে মুসলমান ছিলি, সব জায়গায় দেখি তুই ইসলাম লেখা আসতি, তো তোর ইসলাম লেখাটা তোকে কি উপকার দিল? তুই তো আমাদের সাথেই খাস, আমাদের সাথে বসস, আমাদের সাথে থাকস, এক দুযোগে থাকি, তোর আর আমার গ্রেডও একই, কোনো উপরে নিচে নাই। তাহলে তুই যে চুপে চুপে ইসলাম লেখা আসতি, এটা ফায়দা দিল কি তোকে? কি লাভ দিল? কেন লেখলি তুই? হায় আফসোস, ওই দিন আল্লাহর রহমতে এদের জন্য জোশ উঠবে।
কসম খোদা, এদের জন্য আল্লাহর রহমতে জোশ উঠবে ওই দিন। ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, যেই দিন দেখবে জোশ উঠবে, আল্লাহ বলবে জিবরিল এদেরকেও বের কর। এদেরকে যখন বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমরা যদি অনলাইন মুসলমান হইতাম। এটা হলো মুসলমান হওয়ার সর্বশেষ বেনিফিট।